কথা হলো আপনার সাথে ইসলামের সাথে সম্পর্কের ভিত্তির একটা অন্যতম জায়গা হলো জিব্রাইল। হুম। কিন্তু কথা হলো আপনি যেই হবে ঠিক যেই যুক্তিতে হিন্দুদের সব গল্পগুলোকে আপনি নিলেন না, যে যুক্তিতে ইহুদিদের গল্পগুলো নিলেন না, যে যুক্তিতে আপনি খ্রিস্টানদের গল্পগুলো নিলেন না, ঠিক একই যুক্তিতে আমার কাছে মনে হয়েছে জিব্রাইলের গল্প আমি নিতে পারছি না। জিব্রাইলের গল্প আমার এইবার কাছে লাইনে আইছেন, এবার একটু আমি একটু লাইনে এবার একটু হ্যাঁ প্রশ্ন করি আপনাকে। এইবার বলেন। হ্যাঁ এইবার বলেন। ঠিক আছে, তো আপনি মানেন না তো হ্যাঁ কোনো সমস্যা নাই। পৃথিবীতে এমন কোন বুক আছে বা এমন কোন ধর্মগ্রন্থ আছে যেটা পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থকে চ্যালেঞ্জ দিতে পারে? আর আপনি যেখান থেকে জিব্রাইলকে আসুক, প্রমাণ মনে করেন। করেন যে কোন আপনি একটা বই আপনি আমার লিখছেন, প্রশ্ন হলো আপনি মনে করেন একটা বই জিব্রাইল। বানাইলেন, ঠিক আছে, আপনি নিজে একটা বই প্রশ্ন লিখলেন, হলো ঠিক আছে, জিব্রাইল আর আমার আপনি বিশ্বাস। জিব্রাইল বাদ প্রশ্ন দেন, হলো জিব্রাইল জিব্রাইল এবং জাহান্নামে আমার যান, ঠিক বিশ্বাস। আছে, জিব্রাইল বাদ, জিব্রাইল বাদ, জিব্রাইল বাদ। আমি আপনারে আপনার জিব্রাইল সেন্সে এবং একটা আমার প্রশ্ন করি। বিশ্বাস, আমাকে জিব্রাইলকে ওগুলো বিশ্বাসযোগ্য সব করান। বাদ, সব বাদ, সব বাদ দিয়ে দিলাম। এখন আপনি লাইনে আসেন। জিব্রাইলের আপনি বিশ্বাসযোগ্যতা প্রমাণ জিব্রাইল করেন। মাথায় মানে চুলায় যাক, ঠিক আছে, আপনি না আমাকে লাইনে জিব্রাইল আসেন, চুলায় যাবে কেন? আপনার কাছে আসেন। জিব্রাইল ওহী না নিয়ে আসলে আপনি তো আমি কেউ ইসলাম আচ্ছা ভাই, জিব্রাইল তো বাদ, আমি জিব্রাইল নিয়ে তো কোনো কথা জিব্রাইল বলতেছি না, বাদ আমি হবে কোরআন কেন? নিয়ে কোনো কথা বলতেছি না। আমার সাথে এখন আপনি জিব্রাইল আমি আপনি আটকে আছি। জাস্ট আমাকে একটা বলে। ভাই কথা অন্য জায়গাতে যাচ্ছেন কেন? কথা হলো এই না, আমি ইসলাম অন্য এবং জায়গাতে মোহাম্মদের যাচ্ছি না, আমি মাঝখানে তো বললাম যে সব একমাত্র জিনিস হলো ধর্মগ্রন্থ বাদ। জিব্রাইল। আমি তো সেটাই একমাত্র বলতেছি না ভাই, জিব্রাইল, জিব্রাইল চুলায় একমাত্র যাক, ওহী। ভাই জিব্রাইল চুলায় যাক, জিব্রাইল চলে ঠিক গেলে আছে, আপনার কোরআন কোনো শরীফও চলে কিছু চলে মানতে যাবে। হবে না। আচ্ছা, এবার আমি আপনাকে বলি যে আপনি আপনার বাবা মা কি বিয়ে করছিল না আপনি জারজ? ভাই এই এই প্রশ্নগুলা করে আমাকে কি থামাতে যাচ্ছেন? আমি বললাম আপনি আমি আপনাকে কিছু থামাতে জিব্রাইলের যাচ্ছি না, বিশ্বাস আপনাকে করান। কিছু প্রশ্নের উপর মানে আপনাকে কিছু আলোচনা করতে যাচ্ছি, মানে আপনার পিতা মাতা কি বিয়ে করছিল কিনা? এইটা আমি বললাম আপনি জিব্রাইলের গল্প বলেন, আপনি আমার পিতামাতার আমি তো এখন জিব্রাইলের গল্প বিয়ে করছে জাহান্নামে কিনা যাক, সেটা আমি তো নিয়ে বলতেছি আসছেন। জিব্রাইল নিয়ে কোনো কথা না, আমি একটা স্বাভাবিক সেন্সে আমি মানুষ হিসেবে কথা বলি। আপনার পিতা মাতা কি বিয়ে করছিল? ভাই আমি আপনাকে প্রশ্ন উত্তরের প্রশ্ন দিলে কি হবে হবে ভাই? না না, আমি আপনাকে একটু প্রশ্ন করতেছি ভাই, আপনার পিতামাতা কি বিয়ে করছিল কিনা? ভাই আমি পিতামাতা কি বিয়ে করছে কি আমি দেখছি? আমি আমার জন্মের আচ্ছা 2 বছর আগে মানে তারা সমাজ কি কি করছে বলে, আমি মানে দেখছি? আমি সমাজ কি আপনাকে জারজ বলে, না আপনার পিতামাতার আমার পরিচয় দাদা আছে বলে, সেটা বলে, আমার তাই বলে? আমার দাদা বলে, মা বলে, আমার নানি নানা তাদের কাছ থেকে আমি কি বলছি, তাদের কাছে দেখতে চাইছি বিয়ের সার্টিফিকেট কখনো? না না, বিয়ের সার্টিফিকেট না, মানে কি সামাজিক স্বীকৃতি আছে কিনা, মানে সামাজিকলি কি আপনাকে না জারজ আমাকে, হিসেবে মানছে, না আপনার না পিতামাতা আমাকে কেউ আত্মীয় স্বজন কেউ আছে এরকম কিভাবে মানছে? কেউ জারজ, আমাকে কেউ জারজ বলেনি, আমাকে কেউ জারজ বলেনি। সোজা উত্তর দিলাম, এবার বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আপনার বাবা মা নিশ্চয়ই তাহলে বিয়ে করছে। আপনি সার্টিফিকেট দেখেন না দেখেন, যেহেতু বিয়ে করছে, কারণ সামাজিক, মনে হয়। তাই মনে হয় কি, না তো হলে মনে হয় হয়, আপনি করছে না আপনি জারজ, যে কোনো একটা, মাঝামাঝি তো আর কিছু না, তাই না? হ্যাঁ মনে হয় করছে। আমি মনে তো হয় দেখি না, নাই ভাই, আপনি তো না হয়, আমি তো তাহলে আপনাকে দেখি নাই। নিজেকে জারজ দাবি করতে হবে, না যদি না করে তাহলে নিজেরা জারজ দাবি করে ফেলতে পারে, আমার সমস্যা নাই। আমি হলাম আজকে, আমি জারজি হলাম, বলেন এবার বলেন, আমি জারজি হলাম। আ- আচ্ছা, জারজ হন, কিন্তু কত হইতেছে কি, আমরা তো সমাজে জারজত্বের দিকে পাঠাইতে পারি না, কারণ জারজ হলে অনেকগুলো সমস্যা আছে। যেরকম হইতেছে কি, আপনি যদি মনে করেন জারজ, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি আপনার পিতামাতার যে পিতামাতার কাছ থেকে যে অধিকার সন্তানের, যেরকম পিতৃ পরিচয়ের অধিকার, তারপর আমার হইতেছে কি আমার যে তো আপনার দরকার নাই, এই যে, আমার তো দরকার নাই, আমার তো দরকার নাই। মানে আপনি আপনি জিব্রাইলে বলতে জিব্রাইলে চাইতেছেন প্রমাণ আপনার করেন। আচ্ছা ঠিক আছে, জিমেলের দরকার নেই তো। আমি আপনার আপনি সুন্দর প্রশ্ন করছি, জিব্রাইলে মনে আসেন। করেন যে আপনি এখন জারজ হইল, ঠিক আছে, আপনি মনে করেন এখন জারজ, আমি জারজ, তাহলে তো আপনার আমি পিতা জারজ, মাতা হ্যাঁ। নাই, ঠিক আছে, মানে মাতা থাকতে আমার পারে, পিতা মাতা পিতা কিন্তু নাই। আমি চিনি না, পিতাও চিনি না, মাতাও চিনি আচ্ছা না। ঠিক আছে, আপনি জিব্রাইলে আসেন। আচ্ছা আচ্ছা, তাহলে যেটা হইতেছে কি, যে আপনার হইতেছে যে আপনি পিতৃ পরিচয় থেকে বঞ্চিত, আপনার পিতার সম্পত্তি থেকে বঞ্চিত, আত্মীয় স্বজনের যে আমার দরকার ভালোবাসা নাই, এগুলো আপনি থেকে আপনি জিব্রাইলে বঞ্চিত। আসেন। আমার দরকার না, নাই, আপনি এই জিনিসগুলো জিব্রাইলে হবে আসেন। কিনা, এখন হইতেছে কি, এটা হিন্দু তো ভাই ধর্ম আমি মেনে মুসলমান নিতে ধর্ম পারতেছি না। একই জিনিস, জিব্রাইলে আসেন। ভাই আমি তো আসতেছি না, আমি ওইটাই বলতেছি। তাহলে এখন যেটা হইতেছে কি, যে আমাদের তো একটা বিবাহ প্রথা লাগবে, কারণ একটা রাষ্ট্রের সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে পরিবার প্রথা, ঠিক আছে, তা আমার আপনি তো যদি দরকার অস্বীকার করেন নাই, সেটা আমার কথা সমস্যা হলো নেই। জিব্রাইল সত্য না জিব্রাইল মিথ্যা, সেটা আমার প্রশ্ন। আমি তো জাহান্নামে যাক, জাহান্নামে যাক, আমার ধর্ম আমি জাহান্নামে ওইটুকু যাক, কথা। আমার কথা হলো আপনি জিব্রাইল আমারে নিয়ে কথা। এখন বলেন,
সমাজে যদি আপনি বসবাস করতে চান, আপনি কি সমাজ নিজেকে জাহান জারজ নামে দাবি যাক, করতে চান? জিব্রাইল নিয়ে কথা বলেন। সমাজ জাহান নামে যাক, আচ্ছা সেটা জিব্রাইল বলেন নিয়ে যে কথা আপনি বলেন। কি নিজেরা জারজ দাবি করতে চান? ঠিক আছে, সেটা বলেন। আমি জারজ, জিব্রাইল নিয়ে কথা মানে বলেন। আচ্ছা ঠিক আছে, জারজ যেটা হইলেন, কিন্তু সমাজে তো সবাই জারজ হিসেবে নিজেকে দাবি করতে পারে না। ঠিক আছে, কারণ আমাদের একটা সমাজ চুলায় সমাজবদ্ধ যাক, জীব। আপনি জিব্রাইল নিয়ে কথা বলেন। সমাজ চুলায় যাক, ভাই, জিব্রাইল আমার নিয়ে তো কথা বলেন। সমাজ জাহান্নামে গেলে হবে না তো, মানে কারণ আপনি নিজেরা জারজ দাবি করেন, কথা আমি তো পেঁচায়েন পারবো না, না। কথা পেঁচায়েন না। ভাই আমি নিজেরা জারজ দাবি করতে পারবো না। খ্রিস্টান ধর্ম, হিন্দু আপনি ধর্ম, নিজেরা দাবি ইহুদি করেন, ধর্ম, কোনো সমস্যা নাই। মর্মন ধর্ম সব তেনা তেনা করছি, পেঁচায়েন না। সব তেরা করছেন, এবার আমার জিব্রাইলে বলেন প্রমাণ যে দেন, আপনি যদি নিজেকে জারজ দাবি জিব্রাইলে করতে প্রমাণ পারেন, কোনো দেন। সমস্যা নেই। জিব্রাইল আমার বাদে জিব্রাইল মোহাম্মদ লাগবে না একটা, তো, মোহাম্মদ আমার একটা জিব্রাইল মানুষ। লাগবে না, আপনি আমারে খালি বিবাহ নীতি দেন। জিব্রাইল বাদে মোহাম্মদ, মোহাম্মদ জাস্ট একটা মানুষ, আচ্ছা হোক জিব্রাইল মানুষ, বাদে। কোনো সমস্যা নেই। আপনি আমারে ভালো খারাপ আপনার মেশানো একটা নাস্তিক্যবাদ মানুষ। থেকে হোক, জাহান্নামে হোক, যেখান থেকে হোক, আমার একটা বিবাহ নীতি দেন তো দেখি। আমার বিবাহ নীতি দরকার নাই, জিব্রাইলের প্রমাণ দেন আগে। না আপনি তাহলে হইতেছেন, তাহলে নিজেরা জারজ দাবি করেন, আমার আপনার কোনো পিতা নীতি মাতারা দরকার জারজ নাই, বলে নীতি গাড়ি দেন। পরে, নীতি বানাবো সংসদে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমি নীতি আপনার বানাবো এই যে, সংসদে, নীতির জন্য মিটিং ও করব। সংসদে বাড়াবেন, ও জিব্রাইলের প্রমাণ মিটিং দেন। করবেন, পারছেন? কি নীতি করছেন ভালো লাইফে, হয় কি কি করছেন? নীতি মন্দ হয় সেটা পরের কথা, আগে জিব্রাইলের প্রমাণ দেন। আচ্ছা ঠিক আছে, 1980 কোরআন সালের শরীফ আগে আর 10টা ফ্রান্সে, বইয়ের মতো একটা বই। আচ্ছা ঠিক আছে, কোরআন শরীফ 1980 সালের বেদের আগে, মতো একটা বই। আচ্ছা কোরআন ঠিক শরীফ আছে, 1980 সালের আগে ভাই যে খ্রিস্টানের ফ্রান্সে মতো একটা ধর্ষণ করা বই। অপরাধও ছিল না। এটাও তো সুন্দর, তাই না? আচ্ছা ঠিক ডাজন্ট আছে, ম্যাটার। 1980 সালের আই আগে উইল ভারত টেল, কোনো, আই উইল ফ্রান্সে কোনো ধর্ষণ করা অপরাধ ছিল না, এটা ভালো তো। আই ডোন্ট কেয়ার, ওকে ঠিক আই আছে, তাহলে ডোন্ট কেয়ার। 1980, জিব্রাইলের প্রমাণ দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন যে আমি আপনি নিজেকে, নিজের বাবা মাকে গালি দেন, জারজ দাবি করেন নিজেকে, সমস্যা তো নাই আমার। কিন্তু আমরা তো আমি সমাজবদ্ধ জারজ, জীব, জিব্রাইলের আমরা তো প্রমাণ দেন। আপনার মতো নিজেকে জারজ আমি দাবি জারজ, করতে পারি না। জিব্রাইলের প্রমাণ দেন, তারপর আচ্ছা মুহাম্মদের ঠিক কথায় আছে, আসি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার পিতা মাতা সম্পত্তি অস্বীকার করবেন? আমার এক বিন্দু সম্পত্তির দরকার নাই, জিব্রাইলের প্রমাণ দেন। কোরআন আচ্ছা শরীফ আর আজ 10টা পর্যন্ত যে মানুষের লেখা একটা সম্পত্তি বই। আপনি নিছেন পিতা মাতার কাছ থেকে, সেই সম্পত্তি আপনার পিতা মাতার আগে ফেরত দিয়ে আসেন, আর নিজেরা জারজ দাবি কোরআন করে কোর্টে এফিডেভিট করে কি তারপর আমাকে বালের জানান। কথা বলে যাচ্ছেন, সেই এখন থেকে কি কথা বলছেন? বললাম জিব্রাইলের প্রমাণ দেন। আপনাকে আমি বললাম যে কোরআন আপনি শরীফ আর নিজেকে আগে 10টা জারজ বইয়ের মতো বানায় লেখা তারপর একটা এখানে বই। আসেন, নিজেকে আগে জারজ বানায় তারপর কোরআন, এখানে আসেন প্লিজ। কোরআন আগে শরীফ নিজেকে আর জারজ 10টা জারজ বইয়ের বানায় লেখা আসেন, একটা পিতা বই। মাতার আপনি হ্যাঁ বলেন সম্পত্তি আর না অস্বীকার করে বলেন। আসেন, পিতা মাতার সম্পত্তি কোরআন অস্বীকার করে শরীফ, আসেন, আর নিজেকে জারজ কোরআন দাবি করে ওই শরীফ, সার্টিফিকেট নিয়ে এসে আমাকে দেখাবেন কোরআন প্লিজ। শরীফ আর 10টা মানুষ। সারের দাদা পালায় যান কেন? দাদাদের লাইভে অ্যাড করতে চাই, পালায় যান কেন বলেন তো? মানে এখন দেখি অবস্থা অদ্ভুত ব্যাপার। এরকম যে নিজের মার নিজেরা জারজ দাবি করা লাগতেছে, ভাই তাও রে ভাই, নাস্তিকবাদ পরিচয় করতে আপনি পারতেছে যেভাবে না। ফাইল টাইল নিয়ে বসেন, আপনি যেভাবে ফাইল টাইল নিয়ে বসেন, হ্যাঁ পুরা প্রিন্টটা চিন্তা কইরা, মানে এখন তো আবার ছবি দাইতেছেন, আবার মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়া কিন্তু আর নাই কিন্তু কোনো জায়গায়। আপনি চিন্তা করে দেখছেন, আপনি মাল্টিমিডিয়ার ব্যবস্থা রাখছেন, তাহলে তো আমাদের অনুষ্ঠান দেখলে মনে হয় যে হয় এটা একটা অনুষ্ঠান চলতেছে। নাস্তিক অনুষ্ঠানে দেখলে মনে হয় এটা কি রেডিও শুনতেছি না কি, কারণ রেডিওতে দেওয়া যায় না কেউ, খালি কথা শোনা যায়। তো যার জন্য অনেক কনফিউশন হয়। ওইটা এখন আর রেডিও জমানা নাই, বুঝছেন, মাল্টিমিডিয়া জমানা।